হয়ে চলে গেল অন্য জায়গায়। আমি আগে চাকরি করব, তারপর বিয়ে। আমি রাহুলকে বলেই দিয়েছি। তা ঠিক, আগে নিজের পায়ে দাঁড়ানোটা দরকার। আমি পারিনি বলেই তো তোর মাকেও উৎসাহ দিয়েছিলাম চাকরি করতে। কিন্তু ও ঠাকুমা, আমার কি হবে? আমার তো আর তনয়ার মতো বান্ধবী নেই। আরে আমি তো আছি, আমি ঠিক সময় মতো তোর মায়ের সাথে কথা বলবো। কিন্তু হ্যাঁ, পড়াশোনায় ফাঁকি দিলে কিন্তু চলবে না, এটা মনে রেখো। আমি খুব ভালো রেজাল্ট করব, দেখো ঠাকুমা। আপনি কিন্তু আজকাল মিনিকে বড় প্রশ্রয় দিচ্ছেন মা। মিনি আমাদের বুদ্ধিমতী মেয়ে, ওকে নিয়ে তো চিন্তা হবার কথা নয় বৌমা। মিনির বয়সটাই তো ভুল করার। ছেলেটা যদি খারাপ হয় তখন? আজকালকার দিনে কত কি শোনা যায়। মিনি তখন কতটা আঘাত পাবে ভাবুন তো। সেই জন্যই তো ছেলেটাকে আর তার পরিবারকে ডাকতে বললাম। তুমি খোকা সব দেখে শুনে বুঝে নাও, দুজনে পড়াশোনা শেষ করে চাকরি পাক, তারপর বিয়ের কথা না হয় ভাবা যাবে। কি বলো? আপনি সত্যিই মা চিন্তা ভাবনায় খুব অ্যাডভান্স। আগেকার দিনের মানুষ হয়েও সব ব্যাপারেই আপনি অনেক এগিয়ে। সময়ের সাথে সাথে তাল মিলিয়েই তো চলতে হয় বৌমা। ঠিক আছে, আপনার ছেলেকে বলি সামনের সপ্তাহে ডাকি ওদের একদিন। মিনির ওপর আমার পুরো আস্থা আছে বৌমা, মিনি ভুল করবে না। ও ঠাকুমা, আমার কেমন যেন ভয় ভয় করছে। ধুর বোকা মেয়ে, ভয় পাবার কি আছে? রাহুলের মা বাবার যদি আমাকে পছন্দ না হয়? ও ঠাকুমা শুনেছি খুব কড়া। উনি তো এসেছেন। এবার চল দেখি, বাইরে চল। আমার মিষ্টি নাতনিকে কার পছন্দ না হয় দেখি তো। আপনারা তো কিছুই খাচ্ছেন না। ওই তো মিনি এসে গেছে। আয় মা, বসুন আপনি। বাহ, ভারী মিষ্টি তো মুখটা। আপনাকে কোথায় যেন দেখেছি। আপনি কি, তুই কি নমিতা? তনয়া? হায় রে কপাল, আমার যে বিশ্বাসই হচ্ছে না। তুই তনয়া? আপনারা চেনেন একে অপরকে? আমার সেই ছেলেবেলার বন্ধু তনয়া। ও ঠাকুমা, তুমি তোমার এই বান্ধবীর কথা বলেছিলে আমাকে, যে তোমাদের বিয়েতে খুব হেল্প করেছিল? হ্যাঁ রে, তোর ঠাকুমা তো মুখ চোরা ছিল। বিনয়দা মানে তোর দাদুর কথা বাড়িতে বলতেই পারছিল না। আমি বাপু চিরকালই ডাকা বুকো দিলাম বলে ব্যাস বিয়েও হয়ে গেল। আচ্ছা, তুই বিয়ে করে কোথায় চলে গেলি বলতো রে? কি আর করব, আমার বরের বদলির চাকরি, সারা দেশই ঘুরেছি প্রায়। এ তো পুরো যেন সিনেমার মতো। বহু বছর বাদে দুই বান্ধবীর পুনর্মিলন। কি হে দাদু ভাই, আমার মিনিকে পছন্দ তো? তোর বিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই বাবদ কখনো কিছু চাইনি। আজ চাইছি, তোর নাতনিটাকে দে। বল, দিবি তো? সে আমার আপত্তি নেই, সে আমি সানন্দে রাজি। কি বৌমা, তোমার আপত্তি নেই তো? না মা, আমাদের কোনো আপত্তি নেই। এবার দুই ঠাকুমা মিলে আমাদের নাতি নাতনির বিয়ে দেব।